আগের মিনি ব্লগে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে অনেক বড় একটা নামভর্তির অনুষ্ঠান আয়োজিত হয়েছে একাদশীর দিনকে, তো সেখানে আমরা এসেছিলাম। তো সেখানে এসে আমরা কি করেছি চলো এই মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করি। এখন চলছিল হচ্ছে সন্ধে আরতি, তাই দেখো সকল ভক্তরা একদম ভগবানের উদ্দেশ্যে নৃত্য করছে। তো প্রচুর ভক্ত হয়েছিল সেই দিনকে। তারপর আমি গিয়েছিলাম হচ্ছে এই স্টলটাতে, যেখানে অনেক গীতা, তারপর রাধা মাধবের ছবি, ক্যালেন্ডার এগুলো বিক্রি হচ্ছিল। তো আমার এখান থেকে একটা কণ্ঠমালা নেওয়া ছিল। আগের কণ্ঠমালাটা আমার ছিঁড়ে গেছে, দুপাকের কণ্ঠমালা পরে রাখতে নেই, তবুও আমি পরেছিলাম। তাই আজকে 3 পাকের একটা কণ্ঠমালা কিনে নিয়েছি, আর সেটা আমি বাড়ি গিয়ে পরে নেব। তোমাদেরকে বলছিলাম না মায়াপুর থেকে মহারাজ আসবে, তো তিনি চলে এসেছেন। তো তার নামটা আমি এখন ঠিকঠাকভাবে মনে করতে পারছি না। তো যাই হোক, প্রভু চলে এসেছেন এবং প্রভু অনেক সুন্দর আমাদেরকে পাঠ দিয়েছেন এবং ভক্তিপথে কিভাবে এগিয়ে যাব তিনিও কিন্তু অনেক সুন্দরভাবে আমাদেরকে বলেছেন, বুঝিয়েছেন। তারপরে আমরা প্রসাদ পেলাম। প্রসাদে পেয়েছিলাম হচ্ছে কুমড়ো আলুর তরকারি, তারপরে বাদাম আলুর তরকারি, এছাড়া শরবতি আলু, তো অনেক কিছুই পেয়েছি। তো